একবার এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনার স্ত্রী কেমন আছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে হত্যা করা যদি আমার জন্য বৈধ হতো তাহলে আমি অবশ্যই তোমাকে হত্যা করতাম। একবার এক মুশরিক তার উটটিকে জবাই করে ফেলল। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আপনি কেন এটাকে জবাই করলেন? আপনি চাইলে তো এটা বাজারে বিক্রি করে দিতে পারতেন, তার বিনিময়ে কিছু অর্থ পেতেন। তখন লোকটি বলল, সেই মুশরিক লোকটি বলল, আমি চাইলে সেই উটটিকে বাজারে বিক্রি করে দিতে পারতাম, কিন্তু আমি যদি উটটিকে বাজারে বিক্রি করে দেই তখন সেই উটটির উপর অন্য একজন পুরুষ আরোহণ করে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। কেননা সেই উটটির উপর আমার ঘরের মহিলারা আরোহণ করেছে। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের সাথে ব্যভিচারের শাস্তি সাব্যস্ত হওয়ার জন্য সাক্ষীর আবশ্যকীয়তা নিয়ে আলোচনা করছিলেন। তখন সাদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীকে অন্য একটা পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পাবো, তার জন্য আবার সাক্ষী খুঁজতে যাব? লাউ রাআইতু রাজুলান মা আমরাআতি লা দারাবতুহু বিস-সাইফি গায়রা মুসফিহিন আনহু। যদি আমি আমার স্ত্রীকে অন্য একটা পুরুষের সাথে দেখতে পাই তাহলে অবশ্যই আমি তাকে তরবারি ধারালো অংশ দিয়ে আঘাত করব। এটা হচ্ছে গায়রাত। গায়রাত তৈরি হয় বিশুদ্ধ দ্বীন থেকে, আর অহংকার এটা তৈরি হয় নিফাক থেকে, কুফর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গায়রাত দুই প্রকার। মিনাল গায়রাত মা ইউহিব্বুল্লাহ ওয়া মিনহা মা ইউবগিদুল্লাহ। মিনাল গায়রাত মা ইউহিব্বুল্লাহ, এমন গায়রত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ওয়া মিনহা মা ইউবগিদুল্লাহ, এবং এমন গায়রত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। পছন্দনীয় গায়রত কি? যে আপনার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটূক্তি করলো, অথবা তার সাহাবীদেরকে কেউ গালি দিল, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করলো, তখন আপনার কি হবে? আপনার শরীর রাগে কাঁপতে থাকবে, আপনি সেটা কখনোই সহ্য করতে পারবেন না একজন মুসলমান হিসেবে। এটা হচ্ছে পছন্দনীয় গায়রত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। আর অপছন্দনীয় গায়রত কি? যে আপনার বাবা তার চারিত্রিক পরিশুদ্ধির জন্য দ্বিতীয় একটা স্ত্রী গ্রহণ করতে চাচ্ছে, অথবা আপনার বিধবা মা দ্বিতীয় একটা স্বামী গ্রহণ করতে চাচ্ছে, অথবা আপনার স্বামী দ্বিতীয় একটা বিয়ে করতে চাচ্ছে। তখন আপনি কি করলেন? সেখানে আপনি আপনার ইগোর দোহাই দিয়ে সেখানে বাদ সাজলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আপনার বিন্দু পরিমাণ নেতিবাচক মানসিকতা থাকবে, এটা কখনো হতে পারে না। যদি এমনটা হয় তাহলে আপনার ঈমান প্রশ্নবিদ্ধ হবে।